আসসালামু আলাইকুম। আমি আসছি বিএনকিউ একটা শপিং সেন্টারে। আজকে রবিবার, 10টায় দোকান খুলবে। তো হাতে কিছু সময় আছে, একটা ভিডিও আপলোড করার জন্য চেষ্টা করছি। ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য আমার চিন্তা হয়, ভদ্রলোককে যদি বাংলার জনগণ রক্ষা করতে না পারে, তাহলে জাতিসহ আমরা ধূলিসাৎ হয়ে যাব। 100 বৎসরের পরে একজন বাঙালি বীর সন্তান স্বৈরাচারীর বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্রে তাকে কাবু করতে পারেনি। শেখ হাসিনা তাকে মাঝে মাঝে আর্মি দিয়ে আক্রমণ করিয়েছে, পদ্মা নদীর থেকে তাকে টুপ করে ফেলে দিয়েছে, নানা রকম। তো এখন বাঙালি সমাজ যদি তাদের প্রভুকে না চিনতে পারে, তাহলে বাঙালি সমাজ আরও 100 বৎসর পিছিয়ে থাকবে। বাঙালি, আমার মনে হয়, খুব সহসাই ইতিহাস ভুলে যায়, ইতিহাসকে শ্রদ্ধা করে না, ইতিহাসকে ওরা মান্য করে না, ইতিহাসকে ওরা গ্রাহ্য করে না। কিন্তু হায়রে বাঙালি, কবে বুঝবি? আজ বুঝবি না, বুঝবি কাইল, মারবি গাইল। আমি নিজেই বুঝি নাই। সারা জীবন পড়াশোনা না করে স্কাউটিং করেছি, সমাজের কাজ করছি। আজকে যদি পড়াশোনা করতাম, ইংল্যান্ডে একটা ভালো পজিশনে চাকরি করতাম, ভালো অবস্থায় থাকতাম। পড়াশোনা করি নাই, বুঝি নাই, মর্মতা বুঝি নাই। মা প্রায়ই বলতেন যে চাষি আলস্য না করে, আলস্য বীজ না করে, তাহলে সে পক্ক শস্য পাবে কোথায়? যাক, ইতিহাস মনে রাখে না বাঙালি। যদি তাই হতো, তাহলে মুসলিম লীগ যখন, ফজলুল হক যখন, AKM ফজলুল হক যখন মহাভারতের প্রাইম মিনিস্টার, সেই বাঙালিরা পছন্দ করে নাই, ভোট দেয় নাই। কারণ হিন্দুদের বিরুদ্ধে সে ওই ঋণ প্রথা বিলুপ্ত করে, আর এই বাঙালিরাই তাকে ক্ষমতা থেকে বের করে দেয়। তো আমরা আমাদের যে কত ক্ষতি করছি আমরা বুঝি নাই। এখন আরেকটা ফজলুল হক বাংলায় আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কিন্তু সেই ফজলুল হককে আমরা রক্ষা করতে পারতেছি না। এই আর্মিরাই ওকে হত্যা করবে, অথবা স্নাইপার দিয়ে, অথবা এমন একটা মিটিংয়ে পাঠাবে, সেই এই শেখ হাসিনার বানানো সেই 21শে হত্যা, গ্রেনেড হত্যায় তাকে শেষ করে দিবে। 47 পরে যে সমস্ত বাঙালি মুসলমান ভারত থেকে বাংলাদেশে আসছে, তা আমরা ক্যালকেশিয়ান বলতাম। ওই ক্যালকেশিয়ানদের জাতি এরকম ছিল, মা বাবাকে 4 ভাই ভাগ করে পালতো। তো সেই মা বাবা যখন ছেলেপেলেরা সব চাকরিতে চলে যায়, তখন তারা একান্তে আলাপ আলোচনা করে। মা বলতেছে বাবাকে, আজকে তুমি কি দিয়ে খেয়েছো?
আমি ডাল দিয়েছি, শুকনা শুক্তো খেয়েছি, করলা ভাজি খেয়েছি, ডাল খেয়েছি, মাংস খেয়েছি, বড় নানা রকম। আর বাবা জিজ্ঞেস করতেছে তুমি কি খেয়েছো? বলে আমি আজকে ওদের প্রোগ্রাম ছিল, ওরা বাইরে গিয়েছে, তাই আমি ঘরের পুরনো শিখে খেয়েছি। তো এটা হলো ক্যালকেশিয়ান বাঙালি। আর বাঙালিরা কি করে, বাংলাদেশের বাঙালিরা কি করে? বাংলাদেশের বাঙালিরা এত বেশি চালাক, এত বেশি ধূর্ত, তারা চালাকিটা যে করে, অন্য অন্য বাঙালিরা তারা এটা বিশ্বাস করে। আসিফ নজরুল যে চালাকিটা করলো, এই বদমাইশ বেটা সারা জীবন বদমাইশি করলো, ইউনিভার্সিটির প্রফেসরই করলো, তারে বাংলাদেশের প্রধান উপদেষ্টা বানাইলো, স্বীকার করলো, অথচ তারে উপদেষ্টা বানাইছে আর্মিরা। এই বাঙালিরা কবে বুঝবে, কবে বুঝবে তাদের ইতিহাস, কবে বুঝবে তাদের সম্ভ্রম রক্ষা করবে? আমি আজকে বাঙালিদের অত্যাচারে বিদেশে প্রবাসী হয়েছে, এবং আমাকে যারা ক্ষতি করছে, সবচেয়ে বেশি ক্ষতি করছে বাঙালিরা। ইংল্যান্ডে এসে এই বাঙালি স্টুডেন্টরা এসা প্রথম আমার সাথে যাদের পরিচিত হইতো, তাদের প্রথম আবেদন ছিল, ভাইজান একটা ব্যাংক অ্যাকাউন্ট দরকার, কিছু অ্যাড্রেস দরকার। আমি তাদের অ্যাড্রেসের ব্যবস্থা করে দিয়েছি, আর তারা সেই অ্যাড্রেসের উপরে লোন করে হাজার হাজার পাউন্ড নিয়ে বাংলাদেশে চলে গেল। তাতে আমার এই যে অ্যাড্রেসটা ইউজ করেছিলাম সেটা ব্ল্যাক লিস্টেড হলো, ওখান থেকে আর কোনো লোন হয় না। সারা জীবন আমি কষ্ট করতেছি আমার এই ব্ল্যাক লিস্টেডের জন্য। তো বাঙালিরা নিতান্তই একটা একটা নোংরা পরিবেশের লোক, কারণ ওরা সভ্যতা শিখবে কোথায়? সভ্যতার জায়গায় ওরা যেতে পারে নাই, কোনো দিন যাবেও না। বাঙালিরা কি বলবো, যে ডিসি এসপি এই সমস্ত অফিসারদের চলাফেরা, কাপড় চোপড় পরা, কথাবার্তা, ইভেন কি খাওয়া দাওয়ার ঢং দেখলেও মনে হয় কি 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 নোংরা ব্যবহারেরা, কি 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 কার্টিসি বলতে নাথিং এলস। দে হ্যাভ নো অ্যাবসলিউটলি, দে আর অ্যাকচুয়ালি আউট অফ সিলেবাস। নাহলে এই বাঙালিরা নোবেল প্রাইজ প্রাপ্ত হয়, সেই নোবেলের মর্যাদা এরা রক্ষা করতে পারে না, সে জানে না। এখন ডক্টর মোহাম্মদ ইউসুফকে, আসিফ নজরুলের এই বদমাইশি ধরা পড়ার পরে সে যে ভারতের এখন আসিফ নজরুল তো ওরা ডক্টর ইউনূসের অবস্থা খারাপ করে দিবে। এখন আর্মিরা ডক্টর ইউনূসকে রক্ষা করতে পারবে না। এখন বাংলাদেশের সাধারণ সৈনিকরা যদি না বুঝতে পারে, তাহলে তো তাদের হাতে যে ক্ষমতাটা আছে, ডক্টর ইউনূসকে মারার পরে ক্ষমতাটা তো চলে যাবে, ক্ষমতাটা চলে যাবে। যা ক্ষমতা, বাঙালিদের ঐতিহ্য, বাংলাদেশের সংগ্রাম, বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের সোনার ছেলেরা সেই পিলখানা হত্যা মামলায় নিহিত। এখনগুলি সব হচ্ছে অসভ্য, চরিত্রহীন, দুর্বল, ভারতের পা চাটা বাঙালি, এরা এখন ক্ষমতায়। এখন আমার চিন্তা হচ্ছে সাধারণ মানুষের প্রতি, ভাই যাই হোক বাঙালি আছেন, একটা তো জান আছে, একটা তো মান আছে, এটা নিয়ে ডক্টর ইউনূসকে রক্ষা করেন, নাইলে আপনাদের অবস্থা যে কি হইব। আপনারা ভারতের লাথি গুতা খায়া আপনারা জীবন আপনাদের চালাইতে হবে। আমরা বিদেশে আইসা পড়ছি, আমরা বাঁচছি, আপনারা চক্রান্তের মধ্যে পড়ছেন, আপনাদের কোনো ভবিষ্যৎ নাই, আপনাদের চারিদিকে ইন্ডিয়া, চারিদিকে ইন্ডিয়া। আপনারা যাইবেন কই, পালাইবেন কই? আপনাদের চায়না আপনাদের উদ্ধার করবে? অসম্ভব, চায়না উদ্ধার করবে না। চায়না আইসা প্রথম অংশ চাবে, নানা রকম লাভ চাবে, 25 বছরের শেখ মুজিবের মতো চুক্তি করাবে, তারপরে চায়না আসবে। নিজেরা আপনারা তৈরি হতে পারবেন না। ধন্যবাদ।